ঋষি যোবের কাহিনী 1, 2 এবং 3 অধ্যায়। উস দেশে যোব নামে একজন লোক বাস করতেন। তিনি ছিলেন সজ্জন সত্যনিষ্ঠ এক মানুষ। ঈশ্বরকে তিনি সম্ভ্রম করতেন, অধর্ম থেকে দূরেই থাকতেন। তার ছিল 7 ছেলে, 3টি মেয়ে। তাছাড়া তার ছিল 7,000 ভেড়ি, 3,000 উট, 500 জোড়া বলদ আর 500 গাধী। অনেক অনেক দাসদাসী তো ছিলই। সেই সময় তিনি ছিলেন প্রাচ্যের সবচেয়ে ধনী মানী ব্যক্তি। তার ওই ছেলেরা পালা করে এক এক ভাইয়ের বাড়িতে গিয়ে সবাই মিলে ভোজ আনন্দ করত। তারা লোক পাঠিয়ে তাদের 3 বোনকেও তাদের সঙ্গে খাওয়া দাওয়া করার জন্যে নিমন্ত্রণ জানাতো। প্রতিবার এই ভোজ সবার পালা শেষ হলে যোব লোক পাঠিয়ে তাদের সবাইকে শুদ্ধিক্রিয়ার জন্যে নিজের বাড়িতে ডেকে আনতেন। পরের দিন খুব সকালে উঠে তিনি তাদের প্রত্যেকেরই জন্যে একটি করে পশু আহুতি দিয়ে উৎসর্গ করতেন। তিনি তো মনে করতেন, কি জানি আমার ছেলেরা হয়তো কোনো পাপ করে ফেলেছে, হয়তো মনে মনে ঈশ্বর নিন্দাই করে ফেলেছে। এই ভেবে তিনি নিয়মিত সেই অনুষ্ঠানটি করতেন। যোবের অগ্নি পরীক্ষা। একদিন দিব্যজনেরা যখন ভগবানের সামনে এসে নিয়ম মতো দাঁড়িয়ে আছেন এবং তাদের সঙ্গে শয়তানও রয়েছে, ভগবান তখন শয়তানকে জিজ্ঞেস করলেন, কোত্থেকে আসছো তুমি? উত্তরে শয়তান ভগবানকে বলল, পৃথিবীর এখানে ওখানে গেলাম, নানা স্থানে ঘুরলাম। ভগবান তখন শয়তানকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার সেবক যোবকে লক্ষ্য করে দেখেছ? পৃথিবীতে তার মতো আর কেউ নেই। সে সজ্জন সত্যনিষ্ঠ এক মানুষ। সে তো আমাকে সম্ভ্রম করে, অধর্ম থেকে দূরেই থাকে। উত্তরে শয়তান ভগবানকে বলল, যোব যে ঈশ্বর ভীরু, তা কি বিনা স্বার্থেই নাকি? তুমি কি তার চারিদিকে, তার পরিজনদের চারিদিকে, তার সব কিছুরই চারিদিকে তোমার রক্ষণাবেক্ষণের বেষ্টনী গড়ে রাখনি? সে যা কিছু করেছে তাতেই রয়েছে তোমার আশীর্বাদ। সর্বত্রই ছড়িয়ে রয়েছে তার যত পশুর পাল। কিন্তু হাত বাড়িয়ে তার সব কিছুতে তুমি একবার আঘাত করোই না। সে তখন মুখের ওপর তোমার নিন্দা করবেই করবে। ভগবান তখন শয়তানকে বললেন, বেশ, তার যা কিছু আছে সবই এখন তোমার হাতেই রইল। শুধু একটা কথা, তার গায়ে তোমার হাত দেওয়া চলবে না। শয়তান তখন ভগবানের সামনে থেকে চলে এলো। সেদিন যোবের ছেলেমেয়েরা তাদের বড় ভাইয়ের বাড়িতে যখন সবাই মিলে খাওয়া দাওয়া করছে, সুরাপান করছে, তখন একজন দূত হঠাৎ এসে যোবকে জানালো, আপনার বলদগুলো জমিতে লাঙল টানছিল আর গাধীগুলো চড়ে বেড়াচ্ছিল আশেপাশে। সেই সময় একদল সাবীয় দস্যু তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের লুট করে নিয়ে গেল। আপনার লোকজনদের তারা তলোয়ারের আঘাতে মেরেও ফেলল। এই খবরটা আপনাকে জানাবার মতো কেউ আর রক্ষা পায়নি, শুধু আমি ছাড়া। সে তখনও কথা বলছে, এমন সময় তার আরেকজন দূত এসে জানালো, ঈশ্বরের বিদ্যুৎ বগ্নি হঠাৎ আকাশ থেকে নেমে এসে আপনার যত ভেড়ি, যত লোকজনকে পুড়িয়ে শেষ করে ফেলেছে। এই খবরটা আপনাকে জানাবার মতো কেউ আর রক্ষা পায়নি, শুধু আমি ছাড়া। সে তখনও কথা বলছে, এমন সময় আরেকজন দূত এসে জানালো, কালদীয় দস্যুরা 3 দলে ভাগ হয়ে হঠাৎ আপনার উটের পালের ওপর হানা দিয়ে তাদের লুট করে নিয়ে গেল। আপনার লোকজনদের তারা তলোয়ারের আঘাতে মেরেও ফেলল। এই খবরটা আপনাকে জানাবার মতো কেউ আর রক্ষা পায়নি, শুধু আমি ছাড়া। সে তখনও কথা বলছে, এমন সময় আর একজন দূত এসে জানালো, আপনার ছেলেমেয়েরা তাদের বড় ভাইয়ের বাড়িতে যখন সবাই মিলে খাওয়া দাওয়া করছেন, সুরাপান করছেন, তখন মরুভূমি থেকে একদল ঝোড়ো বাতাস ছুটে এসে বাড়িটার 4 কোণে ঝাপটা মারতে লাগলো। আর বাড়িটাও তখন ওই তরুণ তরুণীদের ওপর ধসে পড়ল। ফলে সকলেই মারা গেলেন। এই খবরটা আপনাকে জানাবার মতো কেউ আর রক্ষা পায়নি, শুধু আমি ছাড়া। তখন যোব উঠে দাঁড়িয়ে মনের দুঃখে
নিজের পোশাকটা একবার ছিঁড়ে দিলেন, মাথা মুড়িয়ে নিলেন তিনি। তারপর আরাধনার ভঙ্গিতে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। তিনি বলে উঠলেন, আমি তো নগ্ন হয়েই মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসেছিলাম, আবার নগ্ন হয়েই ফিরে যাব আমি। ভগবান নিজেই দিয়েছিলেন, ভগবান নিজেই ফিরিয়ে নিয়েছেন। ধন্য ধন্য ভগবানের নাম। এত কিছু ঘটা সত্ত্বেও যোব এমন কিছুই করলেন না যাতে পাপ হয়। ঈশ্বরের প্রতি নির্বোধের মতো কোনো অভিযোগও করলেন না তিনি। আর একদিন দিব্যজনেরা যখন ভগবানের সামনে এসে নিয়ম মতো দাঁড়িয়ে আছেন এবং তাদের সঙ্গে শয়তানও রয়েছে, ভগবান তখন শয়তানকে জিজ্ঞেস করলেন, কোত্থেকে আসছো তুমি? উত্তরে শয়তান ভগবানকে বলল, পৃথিবীর এখানে ওখানে গেলাম, নানা স্থানে ঘুরলাম। ভগবান তখন শয়তানকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার সেবক যোবকে লক্ষ্য করে দেখেছ? পৃথিবীতে তার মতো আর কেউ নেই। সে সজ্জন সত্যনিষ্ঠ এক মানুষ। সে তো আমাকে সম্ভ্রম করে, অধর্ম থেকে দূরেই থাকে। তুমি তো বৃথাই তার সর্বনাশ করতে আমাকে প্ররোচিত করেছিলে। কই, সে তো এখনো তার সেই সততা তেমনি রক্ষা করেই চলেছে। উত্তরে শয়তান ভগবানকে বলল, একেই বলে চামড়ার বদলে চামড়া। নিজের প্রাণের বদলে মানুষ তো নিজের সব কিছুই দিতে রাজি থাকে, কিন্তু হাত বাড়িয়ে ওর হাড়ে মাসে একবার আঘাত করোই না, ও তখন মুখের ওপর তোমার নিন্দা করবেই করবে। ভগবান তখন শয়তানকে বললেন, বেশ, ও এখন তোমার হাতেই রইল, শুধু দেখো ও যেন প্রাণে বেঁচে থাকে। শয়তান তখন ভগবানের সামনে থেকে চলে এলো। এরপর সে যোবের পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত সারা শরীর বিষাক্ত ফোঁড়ায় ভরিয়ে দিল। যোব তখন ফোঁড়াগুলো গেলে দেবার জন্যে একটা খোলামকুচি নিয়ে ছাইয়ের গাধায় গিয়ে বসলেন। সেই সময় তার স্ত্রী তাকে বললেন, এর পরেও তুমি কি তোমার সততা রক্ষা করেই চলবে? তুমি বরং ঈশ্বর নিন্দা করেই মরো। কিন্তু যোব উত্তরে বললেন, নির্বোধ মেয়েরা যেমন কথা বলে তুমি তো সেই রকম কথাই বলছো। ঈশ্বরের কাছ থেকে আমরা যেমন সুখ গ্রহণ করে থাকি, তেমনি দুঃখ কি গ্রহণ করব না? এত কিছু ঘটা সত্ত্বেও যোবের মুখ দিয়ে এমন কোনো কথা বেরুলো না যাতে পাপ হয়। এদিকে যোবের এই যে সমস্ত দুঃখ দুর্ভোগ হয়েছে তা শুনতে পেয়ে তার তিনজন বন্ধু যে যার দেশ থেকে রওনা হলেন। এই তিনজন বন্ধু হচ্ছেন তেমান শহরের এলিফাজ, সুহা শহরের বিলদাদ ও নায়ামাত শহরের সোফার। তারা এসে তিনজনে মিলে ঠিক করলেন যে যোবের কাছে গিয়ে তারা তাকে সমবেদনা জানাবেন, সান্ত্বনা জানাবেন। কিন্তু তারা যখন দূর থেকে তাকে দেখতে পেলেন, তারা তাকে চিনতেই পারলেন না। তখন তারা গলা ছেড়ে কেঁদে উঠলেন। মনের দুঃখে নিজেদের পোশাকটা একবার ছিঁড়ে দিলেন, মাথার ওপর ধুলো ওড়ালেন। তারপর 7 দিন 7 রাত কোনো কথা না বলেই তারা মাটিতে তার পাশে বসে রইলেন। তারা তো নিজেদের চোখে দেখতেই পাচ্ছিলেন কি কষ্টই না পাচ্ছেন তিনি। যোব ও তার বন্ধুদের মধ্যে কথোপকথন শেষে যোব নিজেই কথা বলতে শুরু করলেন। তার জন্মদিনটির প্রতি ধিক্কার জানিয়ে বললেন তিনি, মুছে যাক সেই দিনটা যেদিন আমি জন্মেছিলাম, আর সেই রাতটা যে রাত বলেছিল একটি ছেলে গর্ভে এসেছে। আহা, সেই দিনটা অন্ধকারেই ঢাকা থাকুক। ঊর্ধ্বলোকে ঈশ্বর যেন সেই দিনটা মনে না রাখেন, তার ওপর আর কোনো আলো যেন না পড়ে। অন্ধকার আর ঘন তমসা তাকে নিজের বলেই দাবি করুক, সেই সম্পূর্ণ মেঘাচ্ছন্ন হয়ে থাকুক। কালিমা তার সমস্ত আলোই হরণ করে নিক, আর সেই যে রাত তাকে গ্রাস করুক জমাট অন্ধকার। বছরের
দিনের তালিকায় তার যেন কোনো স্থান না থাকে, তা যেন কোনো মাসের সময় বলেও গণ্য না হয়। হ্যাঁ, সেই রাতটা যেন চির বন্ধা হয়ে থাকে, তার বুকে যেন না জাগে কোনো আনন্দধ্বনি। দিনগুলির ওপর অভিশাপ নামিয়ে আনে যারা, লেভিয়াথানকে জাগিয়ে তোলার ক্ষমতা রাখে যারা, তারা সেই রাতটার ওপরও অভিশাপ নামিয়ে আনুক। সেই রাতটার শেষে ভোরের যত তারা যেন নিষ্প্রদীপ হয়ে যায়। দিনের আলোর জন্যে তার প্রতিজ্ঞা যেন বিফলেই যায়। সে যেন ভোরের খোলা চোখ দেখতে না পায়। সে তো আমার সামনে বন্ধ রাখেনি জঠরের দ্বার, দুঃখ জ্বালার মুখ আমার দৃষ্টির আড়ালে রাখেনি। হায় রে, কেন আমি জন্মের সঙ্গে সঙ্গেই মরিনি? কেনই বা জঠর থেকে বেরিয়ে এসেই প্রাণ হারাইনি আমি? কেন মায়ের কোল আমাকে ঠাঁই দিয়েছিল? কেনই বা আমাকে দুধ খাইয়েছিল মায়ের বুক? আহা, কেন আমায় বরং আড়ালে সরিয়ে রাখা হয়নি অকালে জন্ম নেওয়া কোনো মৃত সন্তানের মতো, সেই সব শিশুরই মতো যারা দিনের আলো দেখেনি কখনো? তাহলে এখন শান্তিতেই শুয়ে থাকতাম আমি, নিদ্রায় নিমগ্ন হয়ে আরামেই থাকতাম আমি। থাকতাম পৃথিবীর সেই সব রাজা ও মন্ত্রীর পাশেই, যারা নিজেদের জন্য তৈরি করে রাখেন নির্জন সমাধি মন্দির। সেই সমস্ত নৃপতির পাশেই থাকতাম আমি, যাদের সঙ্গে পড়ে আছে স্বর্ণের সঞ্চয়। নিজেদের সমাধিগৃহে যারা রেখে দিয়েছেন রাশি রাশি রূপো, সেখানে তো স্তব্ধ হয়ে যায় দুর্জনের যত কোলাহল। সেখানে তো চিরবিশ্রাম পায় শান্ত মানুষ। বন্দিরাও সমানভাবে স্বস্তিতেই থাকে, তাদের আর শুনতে হয় না কারারক্ষীর চিৎকার। সেখানে তো ছোট বড় সবাই সমান, মনিবের শাসন থেকে কৃতদাস্ত মুক্ত। যে মানুষ দুঃখেই রয়েছে তাকে কেনই বা দিনের আলো দেখতে দেওয়া? তিক্ততার বিস্ময়ে রয়েছে যাদের প্রাণ, কেনই বা তাদের জীবন দেওয়া? তারা তো মৃত্যুর পথ চেয়েই থাকে, তবুও মৃত্যু আসে না। গুপ্তধন খোঁজার চেয়ে মৃত্যুর সন্ধানেই তাদের তো বেশি ব্যাকুলতা। সমাধিস্থানে এসে তারা উল্লসিত হয়, কবরের কাছে এসে আনন্দই পায় তারা, যে নিজের চলার পথ নিজেই দেখতে পায় না, যা চারিদিকে ঈশ্বর গড়ে তুলেছেন বাধার বেষ্টনী। বলো, কেনই বা তাকে দিনের আলো দেখতে দেওয়া? এখন দীর্ঘশ্বাস সেই তো পাথেয় আমার আর্তনাদ, সে তো উপচে পড়া জলরাশির মতো। যা কিছু সংখ্যা করি তাই তো ঘটে আমার। যে আঘাত ভয় পাই আমি, সেই আঘাতই নেমে আসে আমার ওপর। শান্তি নেই, স্বস্তি নেই আমার অন্তরে, মুহূর্তে আরামও নেই, আছে শুধু মর্মদহন। প্রজ্ঞা পুস্তক। তাই তোমরা রাজা যারা, যা বলছি শোনো, বুঝে নাও। এই পৃথিবীর দূরতম দেশেরও বিচারকর্তা যারা, তোমরা এখন সৎজ্ঞানের শিক্ষা নাও। তোমরা কান পেতে শোনো। তোমরা অগণিত মানুষের শাসনকর্তা যারা, তোমাদের অধীনে কত জাতি, এই নিয়ে যারা গর্ব করে থাকো, মনে রেখো প্রভুই তোমাদের দিয়েছেন রাজ্য শাসনের অধিকার। এই অধিপত্য পরাৎপর নিজেই দিয়েছেন, আর তিনিই একদিন নিজেই যাচাই করবেন তোমাদের যত কাজ, তলিয়ে দেখবেন তিনি তোমাদের যত অভিপ্রায়। কেননা তোমাদের উপর তার রাজ্য সেবার দায়িত্ব থাকলেও তোমরা কিন্তু ন্যায্যভাবে শাসন করনি, পালন করনি ঐশ বিধান, ঈশ্বরের ইচ্ছার পথেও চলনি তোমরা। তাই তিনি একদিন হঠাৎ তোমাদের সামনে এসে দাঁড়াবেন রুদ্র রূপেই। কেননা
উচ্চ পদের মানুষকে সুকঠিন বিচারের মুখে পড়তেই হবে। হতে পারে হীন অবস্থায় পড়ে আছে যারা, তাদের দয়া করে ক্ষমা করা হবে, কিন্তু শক্তিশালী যারা, তাদের যোগ্যতার কঠিন পরীক্ষাই হবে। যিনি সকলেরই অধীশ্বর, তিনি কারোর ভয়ে ভীত হন না কখনো, কারোর প্রতিপত্তি দেখে অভিভূত হন না কখনো। ছোট বড় সকলেরই স্রষ্টা যে তিনি, সকলের কথা সমানভাবেই ভাবেন যে তিনি। কিন্তু শক্তিশালী যারা, তাদের জন্য কঠোর পরীক্ষা স্থির করাই আছে। আর তাই তোমরা সর্বময় কর্তা যারা, তোমাদেরই আমি বলছি, যাতে তোমরা প্রজ্ঞায় দীক্ষিত হতে পারো, যাতে পথভ্রষ্ট না হও কোনোদিন। কেননা যারা পবিত্র যা কিছু তা পবিত্রভাবেই মেনে চলে, তারা তো সেদিন পবিত্র বলেই গণ্য হবে, এবং পবিত্র যা কিছু তারা তাতেই দীক্ষিত। তারা আত্মপক্ষ সমর্থন করতেও পারবে। তাই আমার কথা শোনবার পর উন্মুখ হও তোমরা, উদ্গ্রীব হও, তাহলে তোমরা লাভ করতে পারবে সৎ জ্ঞান। লুক রচিত মঙ্গল সমাচার 14 অধ্যায় 1 থেকে 24 পদ। বিশ্রামবারে রোগ নিরাময় করা কোনো মতেই ঐশ বিধান বিরুদ্ধ কাজ নয়। একদিন বিশ্রামবারে যিশু এক ফরিসি সমাজনেতার বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলেন। সেখানে লোকেরা সকলেই তাকে লক্ষ্য করতে লাগলো। এখন যিশুর ঠিক সামনেই ছিল একজন লোক, যে উদরী রোগে ভুগছে। সেই সময় যিশু সমাধি পণ্ডিত ও ফরিসিদের উদ্দেশ্য করে এই প্রশ্ন করলেন, আচ্ছা, বিশ্রামবারে কারোর রোগ সারিয়ে তোলা বিধানের দিক থেকে কি উচিত কাজ নাকি উচিত কাজ নয়? তারা কিছু না বলে চুপ করেই রইলেন। যিশু তখন লোকটিকে কাছে নিয়ে এলেন, তাকে তিনি সারিয়ে তুললেন, তারপর তাকে যেতে বললেন। এবার তাদের দিকে ফিরে তিনি বললেন, আপনাদের মধ্যে এমন কে আছেন, যার ছেলে বা বলদ একটা কুয়োর মধ্যে পড়ে গেলে তিনি তাকে তক্ষুনি বিশ্রাম বারেও টেনে তুলবেন না? এই কথা তারা কোনো উত্তর দিতে পারলেন না। সেখানে নিমন্ত্রিত লোকেরা কিভাবে সবচেয়ে ভালো জায়গাগুলো দখল করে নিচ্ছেন তা লক্ষ্য করে তিনি তাদেরই শুনিয়ে তখন এই উপমা কাহিনীটি বললেন। কেউ আপনাকে কোনো বিয়ের উৎসবে নিমন্ত্রণ জানালে আপনি কিন্তু সম্মানের জায়গাটিতে গিয়ে বসবেন না। হতেও তো পারে আপনার চেয়ে সম্মানিত কোনো লোক নিমন্ত্রিত হয়েছেন, আর যিনি আপনাকে ও তাকে নিমন্ত্রণ করেছেন তিনি হয়তো আপনাকে এসে বলবেন, ওকে এই জায়গাটি ছেড়ে দিন তো। আর তখন আপনাকে লজ্জা পেয়ে উঠে যেতে হবে একেবারে শেষ জায়গাটিতে। না, কোথাও নিমন্ত্রিত হলে আপনি বরং শেষ জায়গাটিতেই গিয়ে বসুন। তাহলে যিনি আপনাকে নিমন্ত্রণ করেছেন তিনি তখন নিজেই এসে আপনাকে বলবেন, এ কি বন্ধু, এগিয়ে আসুন, এর চেয়ে ভালো জায়গাতেই এসে বসুন। তখন আপনার সঙ্গে যারা খেতে বসেছেন তারা সকলেই দেখবেন আপনাকে কেমন সম্মান দেওয়া হলো। কেননা যে নিজেই বড় করে তাকে ছোটই করা হবে, আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড়। যার বাড়িতে যিশু সেদিন নিমন্ত্রিত ছিলেন, এবার তাকেই লক্ষ্য করে তিনি বললেন, দেখুন, দুপুরে বা রাতে যদি লোক খাওয়ানোর আয়োজন করেন তাহলে আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা আপনার ধনী প্রতিবেশীদের নিমন্ত্রণ করবেন না। কেননা তারা আপনাকে হয়তো পাল্টা নিমন্ত্রণ জানিয়ে বসবেন, আর আপনার প্রতিদান পেয়েই যাবেন আপনি। না, কোনো ভোজসভার আয়োজন করলে তার চেয়ে আপনি বরং যত গরিব, পঙ্গু, খোঁড়া আর অন্ধ লোকদেরই নিমন্ত্রণ করুন, তাহলে ধন্যই
হবেন আপনি, কেননা প্রতিদান দেবার মতো সামর্থ্য তাদের যে নেই। প্রতিদান পাবেন আপনি সেই দিন, ধার্মিকেরা যেদিন পুনরুত্থান করবেন। যারা সেখানে খেতে বসেছিলেন এই কথা শুনে তাদেরই একজন তখন যিশুকে বললেন, ঐশ্বরাজ্যের ভোজসভায় একদিন যে বসতে হবে, ধন্য সে ধন্য। যিশু তখন তাকে বললেন, একজন লোক এক বিরাট ভোজের আয়োজন করলো, আর তাতে অনেক লোককে সে নিমন্ত্রণ জানালো। ভোজের সময় এলে সে তার চাকরকে দিয়ে নিমন্ত্রিতদের বলে পাঠালো, আপনারা এবার আসুন, সব কিছুই প্রস্তুত। তখন তারা সবাই একে একে একই সুরে মাপ চাইতে লাগলো। প্রথম লোকটি বলল, আমি একটা জমি কিনেছি, এখন আমাকে তা দেখতে যেতেই হবে, দয়া করে আমায় মাপ করবেন। আর একজন বলল, আমি 5 জোড়া বলদ কিনেছি, সেগুলো একবার যাচাই করতে যাচ্ছি, দয়া করে আমায় মাপ করবেন। আর একজন বলল, সবে আমি বিয়ে করেছি, তাই যেতে পারছি না। চাকরটি ফিরে এসে মনিবকে ওই সব কথা জানালো। তখন বাড়ির কর্তা রেগে গিয়ে চাকরটিকে বলল, যাও, তুমি এক্ষুনি শহরের পথে ঘাটে অলিতে গলিতে যাও, যত গরিব, পঙ্গু, অন্ধ আর খোঁড়া লোকদের এখানে নিয়ে এসো। কিছুক্ষণ পরে চাকরটি এসে বলল, কর্তা, আপনি যা করতে বলেছিলেন তাই করা হয়েছে, কিন্তু এখনো জায়গা যে খালি রয়েছে। মনিব তখন চাকরটিকে বলল, তাহলে যাও, এবার শহরের বাইরে যত রাস্তায় আর যত জমির বেড়ার ধারে যাও, জোর করে লোকদের এখানে নিয়ে এসো, যাতে আমার বাড়িটা একেবারে ভর্তি হয়ে যায়। আমি তোমাদের বলে রাখছি, আগে যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তাদের কেউ কিন্তু আমার ভোজসভার কোনো কিছুরই স্বাদ পাবে না।